হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব আমার খুব পছন্দের একটা রেসিপি, সেটা হচ্ছে বিরিয়ানি। চলো তাহলে স্টার্ট করা যাক। প্রথমে একটা বড় পাত্র নিয়ে তার মধ্যে 2 কোটো পরিমাণ বাসমতি চাল নিয়ে লম্বা দানার খুব ভালো মতো এটাকে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রাখলাম। আমি যেহেতু বিরিয়ানি বানাবো তার জন্য একটু বড় সাইজের চিকেনের পিস নিয়েছি। এবার আমি চিকেনের মধ্যে কিছুটা পরিমাণ টক দই দিলাম। এবার আমি 1 চা চামচ গোলমরিচ দিলাম। গোলমরিচ আর দইয়ের সাথে চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। খুব সুন্দরভাবে এখানে ম্যারিনেট করে নিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণের রেস্টে রেখে দেবো। কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব বেরেস্তার জন্য। খুব ভালো মতো পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ব্রাউন করে ভাজা হয়ে গেলে এবার আমি ছেঁকে তুলে নেব। খুব ভালো মতো ছেঁকে আমি তুলে নিলাম। এবার সেই তেলের মধ্যেই আমি এক এক করে আলুগুলো ভেজে নেব। যে আলুগুলো আমি আগে থেকেই হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, খুব ভালো মতো ভেজে নিয়ে সেগুলোকেও আমরা আবার ছেঁকে তুলে নেব এক এক করে। সব কটা আলু এভাবে খুব সুন্দরভাবে আমরা ছেঁকে তুলে নিলাম। বিরিয়ানির জন্য আলু কিন্তু রেডি। এবার ওই তেলেই কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম। এর মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা আমি ফোড়ন দিলাম। দিয়ে আমি এক এক করে পেঁয়াজটাও দিয়ে দিলাম। ব্যাস পেঁয়াজটা খুব ভালো মতো ভেজে নিতে হবে। কালারটা হালকা ব্রাউন কালার চলে আসলে এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। খুব ভালো মতো এটাকে ভেজে নিতে হবে। একটু যাতে গন্ধটা ছেড়ে যায়, গন্ধটা ছেড়ে যাওয়া পর্যন্ত খুব ভালো মতো একটু ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে এক এক করে আমরা পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, কিছু নুন দিয়ে আবারও খুব ভালো মতো এবার একটু কষিয়ে নিতে হবে। খুব ভালো করে মশলাটাকে কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে তেলটা আলাদা হচ্ছে। আস্তে আস্তে তেল ছাড়াটা শুরু হয়ে গেছে মশলা থেকে। আবারও একটু কষিয়ে নিয়ে দেখো মশলার মধ্যে তেলটা খুব ভালোভাবে ছেড়ে গেছে। এর মধ্যে এবার এক এক করে ম্যারিনেট করা চিকেনগুলো আমি দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো করে চিকেনের সাথে মশলাটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে চিকেনটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য এবার একটু ঢেকে দেবো আমি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি আবারও চিকেনটাকে খুব ভালো মতো নাড়িয়ে নিলাম। চিকেনটা খুব ভালো মতো কষতে হবে। এখানে আমি কষার সময় কোনো কিন্তু জল ইউজ করব না। চিকেন থেকে যা জল বেরোবে তাতেই আমি রান্না হয়ে যাবে। অল্প পরিমাণ এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আবারও চিকেনটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে চিকেন থেকে তেলটা সেপারেট না হওয়া পর্যন্ত। চিকেন থেকে খুব ভালো মতো তেলটা সেপারেট হওয়া শুরু হয়ে গেছে। আবারও একটু কষিয়ে নিয়ে ব্যাস চিকেন থেকে তেলটা পুরো আলাদা হয়ে গেছে। চিকেনটা আমার পুরো রেডি। হাঁড়িতে জলটা ফুটে উঠলে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবারে আমি কিছুটা পরিমাণ স্বাদ মতো নুন দিয়ে দেব। দিয়ে এবার আগে থেকে ভিজিয়ে রাখা চালটা আমি দিয়ে দিলাম রাইস করার জন্য বিরিয়ানির। এবার আমি কিছুক্ষণ ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি বিরিয়ানির রাইসটা তৈরি করব। এখানে কিন্তু আমি রাইসটা 80% মতো কুক করব। বিরিয়ানির জন্য রাইসটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এখানে দুধের মধ্যে একটু কেশর আগে থেকে একটু দিয়ে রেখেছিলাম। এখানে অল্প আর 2-3টে কেশর আমি এখানে অ্যাড করলাম। এবার আমি কেশর দুধের মধ্যে এক এক করে কেওড়ার জল, কিছুটা গোলাপ জল দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে 2-3 ফোঁটা এখানে মিঠা আতর দিলাম। খুব ভালো মতো করে এবার আমি কেশর দুধের সাথে মিশিয়ে নিলাম। এবার হচ্ছে আমি হাঁড়িতে কিছুটা পরিমাণে সাদা তেল ভালো মতো মাখিয়ে নিলাম। তলা একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি অল্প অল্প এখানে রাইস অ্যাড করলাম। এখানে আমি বিরিয়ানির ফার্স্ট লেয়ারটা তৈরি করব। অল্প একটু ঘি অ্যাড করলাম এখানে আমি। এবার এর মধ্যে দেবো অল্প একটু নুন, স্বাদ মতো নুন, আর একটু দেবো চিনি। এবার এর মধ্যে দেবো এখানে আমি এভারেস্টের বিরিয়ানি মশলা ইউজ করছি, এভারেস্টের বিরিয়ানি মশলা পাউডার। অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে এক এক করে দিয়ে দেবো সেই চিকেনের পিসগুলো। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আলু, 3টে আলু দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেবো সেই কেশর দুধের মেশানো জলটা, খুব ভালো মতো করে দিয়ে দিলাম। রাইস আর ঘি দিয়ে আমি ওপর থেকে কিছুটা পরিমাণ বেরেস্তা ছড়িয়ে দিলাম। আবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিকেনের পরে এর মধ্যে দেবো আবার একটু একটু করে রাইস। এইভাবে আমরা এখানে বিরিয়ানির লেয়ারটা তৈরি করব। কিছু রাইস দেওয়ার পরে এর মধ্যে আমি আবারও সেম ঘি দিলাম। কিছুটা পরিমাণ ঘি অ্যাড করার পর এর মধ্যে স্বাদ মতো নুন আর একটু চিনি দিয়ে আবার এর মধ্যে সবার শেষ আমি বেরেস্তা দিয়ে এর মধ্যে সেই দুধ আর কেশর মেশানো জলটা আমি দিয়ে দিলাম। এই এক এক করে আমি এইভাবে সব বিরিয়ানির জন্য লেয়ার তৈরি করে নিলাম। এবার এটাকে আমি ঢাকা দিলাম দমের জন্য। গ্যাসের ওপরে চাটু বসিয়ে তার উপরে এখানে আমি হাঁড়িটা বসিয়েছি দম দেওয়ার জন্য।
40 থেকে 45 মিনিট আমি হাঁড়িটাকে দম বসিয়েছিলাম। দেখো এবার ওপেন করছি। খুব সুন্দর হয়েছিল বিরিয়ানিটা, একদম পারফেক্টলি কুকড। দেখো কি সুন্দর রাইসগুলো আলাদা হয়ে যাচ্ছে, কেমন ঝরঝরে হয়েছে, খুবই সুন্দর টেক্সচার এসছে, খুব দারুণ খেতে হয়েছিল। চিকেন আর আলু দুটোই খুব ভালো সফট হয়েছিল, প্রতিটা ফ্লেভার খুব ভালোভাবে এসেছিলো। আমি বলবো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।